হারাম কাজকে ছেড়ে দিয়ে হারাম পথে চলে গেলেন, নামাজকে আদায় করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দাকে আমি ভালোবেসে ফেলেছি। আল্লাহ বলে, আমি ওই বান্দাকে ভালোবেসে ফেলেছি, আমার ওই বান্দাকে আমি ভালোবেসে ফেলেছি। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সকল ধৈর্যধারী বান্দাদেরকে ভালোবাসি। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য ওই সকল বান্দা। 2 নম্বরে হচ্ছে, 1 নম্বরে হচ্ছে আমার আনুগত্য করতে গিয়ে, আমার হুকুম মানতে গিয়ে ধৈর্য ধরবে। 2 নম্বরে হচ্ছে হারাম কাজ, গুনাহের কাজ যখন মিঠা মিঠা লাগে, দেখতেছে ওই জায়গায় গেলে মিঠা লাগবে, শান্তি লাগবে, কিন্তু গুনাহের কাজ হওয়ার কারণে ওই হারাম কাজটা যদি বান্দা ছেড়ে দেয়, ধৈর্য ধরে নেয়, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিলাম। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, মুমিনদেরকে হারাম কাজের থেকে যেমন নিষেধ করেছেন, এমন করে মুমিন মুসলমানদেরকে জিনা থেকে মানুষকে নিষেধ করেছে। জিনা করা যাবে না, নিজের স্ত্রীর বাহিরে নিজের শরম জায়গা কোন জায়গায় ব্যবহার করা যাবে না। ও মায়েরা, নিজের শরম জায়গা নিজের স্বামীর বাহিরে কোন জায়গায় ব্যবহার করা যাবে না। আপনার মনে মোবাইল একটা স্বামী কিনে দিয়েছে, মাসে মাসে রিচার্জ করে দিয়ে স্বামী যায় কানে চলিয়া, আপনার ওই মোবাইলের ভিতরে যখন অন্য কোন পুরুষের মেসেজ চলে আসে, ওই মেসেজের মধ্যে আজকে একটা রিপ্লাই, কালকে একটা রিপ্লাই, পরশুদিন আরেকটা রিপ্লাই। স্বামী গেছে স্ত্রীর মোবাইলে রিচার্জ করে দিয়ে কাজ করার জন্য, স্ত্রীকে ভালো মন্দ পিন্দা দেওয়ার জন্য কাজে চলে গেছে। স্ত্রী এবার অল্প রান্না করে মোবাইলটা হাতে নিয়ে পর পুরুষের সঙ্গে মেসেজ করা শুরু করে দিলে। ও যুবক মায়েরা, ও আমার বোনেরা, বাবা মোবাইল কিনে দিয়েছে, ও যুবক ছেলেরা, বাবা মোবাইল কিনে দিয়েছে, কর্ম করে মোবাইল কিনেছেন, ওই মোবাইল দিয়ে ইচ্ছে করলে মাসের ভিতরে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ও এরা নামাজ পড়তে জানেন না, এত দিন হয়ে গেছে, নিজের পাক করা, নিজে কেমন করে পাক হয়, মাসিক হয়ে গেলে এই খবরগুলো পর্যন্ত জানা নাই। ইচ্ছে করলে যে মোবাইল হাতে থাকে, ওই মোবাইলের দ্বারা আপনারা সারা ইসলাম ঘরে বসে বসে শিখতে পারেন। ওই মোবাইলের দ্বারা যেই পর পুরুষের সঙ্গে মেসেজ করলেন, মায়েরা, আমার বোনেরা, ও বাবাজিরা, যেই মোবাইলের দ্বারা নিজের স্ত্রীর বাহিরে অন্যের সাথে চ্যাটিং করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, পরের স্ত্রী, পরের কন্যা তোর মোবাইলে ফোন করেছে, মেসেজ করেছে, মনে চাইতেছে তার সঙ্গে কথা বলার, মনে চাইতেছে তার এসএমএস কোন রিপ্লাই করার, কিন্তু ধৈর্য যদি ধরো না, না, এই কাজটা করা যাবে না। পর পুরুষের সঙ্গে মেসেজ করা যাবে না, পর পুরুষের সঙ্গে মেলামেশা করা যাবে না। ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আপনার সাথে যদি কোনো মেয়ে কথা বলার চেষ্টা করে, কোন লোকের স্ত্রী যদি কথা বলার চেষ্টা করে, খারাপ নজরে কথা বলার চেষ্টা করে, ওই সময় যদি গ্রিন সিগন্যাল না মেরে যদি তাকে হুঁশিয়ার করে দেন যে এই কাজটা করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। মনে চাইতেছে তার সাথে মিলামিশি করার, মনে চাইতেছে তার সাথে কথা বলার, ওই সময় যদি বলেন না, না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, আল্লাহ ভালোবাসবে না, আল্লাহ আমাকে ভালোবাসবে না, মনের ভিতরে যদি ওই নারীর প্রতি ধৈর্য ভাব নিয়ে আসেন, ও মায়েরা, মনের ভিতরে যদি ওই পুরুষের প্রতি খারাপ মিলামিশির প্রতি ধৈর্য ভাব নিয়ে আসেন, যে মিলামিশি ছেড়িয়ে দেন, আল্লাহ বলেন আমি ওই সকল বান্দা বান্দীদেরকে ভালোবাসা শুরু করে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, হাবিব, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে, তামাম মুমিন মুসলমানদেরকে শুনিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে নিজের চক্ষুগুলোকে নিচের দিকে রাখে, পরের মেয়ের দিকে, পরের স্ত্রীর দিকে যাতে তারা তাকিয়ে দেখে না। আল্লাহ তাআলা বলেছিল, হাবিব,
আপনার সমস্ত মুমিন উম্মতদেরকে বলিয়ে দেন তারা যাতে তাদের চক্ষুগুলো নিচের দিকে রাখে। এবার পুরুষদেরকে বলেছেন চক্ষু নিচের দিকে রাখবে। ও মায়েরা, আপনারা আবার মনে করবেন না পুরুষেরা নিজের দিকে চোখ রাখতে বলেছে, নিচের দিকে চোখ রাখতে বলেছে। আমরা যদি পুরুষের দিকে তাকিয়ে থাকি বা আমরা যদি খারাপ কাপড় পিনতে থাকি, আমরা যদি ছোট ছোট কাপড় পিনতে থাকি, তাহলে নোকসানটা কোথায়? ও মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম পুরুষদেরকে বলেছেন তাদের চক্ষুটা নিচে রাখবেন, ওয়াহফাযু ফুরুজাহুম, নিজের শরম জায়গার যাতে পুরুষেরা হেফাজত করে, আল্লাহ তাআলা এমন করে নারীদেরকেও ঘোষণা দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেছেন যেমন করে পুরুষেরা নিজের চোখগুলো নিচের দিকে রাখবে, নিজের শরম জায়গার হেফাজত করবে, ও স্ত্রীরা, ও নারী জাতিরা, তোমরাও নিজের শরম জায়গার হেফাজত করবে আর নিজের চক্ষুগুলো নিচের দিকে রাখবে। খবরদার, অন্যের স্ত্রীর দিকে কোনোদিন খারাপ নজরে তাকাবেন না, অন্যের মেয়ের দিকে কোনোদিন খারাপ নজরে তাকাবেন না। যদি তাকান, যদি ওরকমটা করেন, নিজের স্ত্রীর বাহিরে যদি অন্যের স্ত্রীর সাথে খারাপ মেলামেশি করেন, বিবাহ করার আগেই যদি অন্যের মেয়ের সাথে খারাপ মেশামেশি করেন, তাহলে এই খারাপ আচরণের কারণে, এই গুনাহের কারণে আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন নিজের স্ত্রীর বাহিরে, নারী যখন নিজের স্বামীর বাহিরে কোন পর পুরুষ পর স্ত্রীর সাথে মেলামেশি করে, এটা এত বড় মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। মানুষের ঈমান বের হয়ে তার উপরে চলে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। মানুষ যখন, পুরুষ যখন নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্যের মেয়ের সাথে, অন্যের স্ত্রীর সাথে, অন্যের মায়ের সাথে জিনাত লিপ্ত হয়, আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষের অন্তরে ঈমানটাই থাকে না, ঈমান তার অন্তরের থেকে বের হয়ে আসে, তার মাথার উপরে ছাতার মতো হয়ে থাকে। আর যখন ওই খারাপ কাজের থেকে ওই মানুষটা বিরত হয়ে যায়, শেষ হয়ে যায়, এরপরে তার ঈমান আবার তার উপরে চলে আসে, তাহলে কত বড় গুনাহ চিন্তা করেন, কত বড় মারাত্মক গুনাহ। ঈমান বের হয়ে আসে তার ভিতরে থেকে। আমারা বাবাজিরা একটু বলুন তো, মরণের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের গ্যারান্টি আছে? কোন সময় মরণ আসবে বলবে, গ্যারান্টি আছে? ও বাবাজিরা, আমার বন্ধুরা, ও আমার মায়েরা, কোন সাহসে পর পুরুষের সাথে মিলামিশি করেন, কোন সাহসে আমার বাবাজিরা পর স্ত্রীর সাথে মিলামিশি করেন? ওই সময় যদি মরণ এসে যায়, ওই সময় যদি মৃত্যু হয়ে যায়, বেঈমান হয়ে মারা যাবেন, জান্নাতে যেতে পারবেন না। জয় বলুন নাউজুবিল্লাহ। এখনই আমরা বেঁচে আছি, এখনই আমরা মরেছি, আমাদের মরণের কোনো, হায়াতের কোনো গ্যারান্টি নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এমন মানুষ মারা যায়, এমন মানুষ মারা যায়, সন্ধ্যাবেলা বাজারে একসাথে চা খেয়ে গল্প করতে করতে একজন বাড়ি চলে গেল, আরেকজন নিজের বাড়ি চলে গেল। বেচারা ঘুমের মধ্যে আছে, মসজিদে ফজরের পরে এলান হয়ে গেল, অমুক গায়ের শামসুল হক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই খবর শোনার সাথে সাথে পরের বন্ধু বিছনার থেকে ঝাঁপাইয়ে ওঠে, লাফায় ওঠে, হায় রে হায়, কি খবর শুনলাম, সন্ধ্যার সময় একসাথে চা খাইলাম, একসাথে বাড়ি চলে আসলাম, ওই বন্ধু চলে গেল। ওই খবর শুনলে লাফাইয়া ওঠার পরে জানাজা নামাজের খবর নিয়ে জানাজা নামাজে তো শরীর হয়ে যায়, কিন্তু বন্ধু যে হঠাৎ করে বেনামাজি হয়ে
আল্লাহর নাম না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই খবর ওই ধান্দা আর মনের ভিতরে না, ওই ধান্দার মনের ভিতরে নাই। বন্ধু যে মরে গেল, যার মরার কোনো কথাই ছিল না, না কোনো বেলা, না কোনো খবর, না কোনো অস্থিরতার ভাব, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরেক বন্ধু মাটি চাপা দিয়ে হাসি ঠাট্টা করতে করতে বাড়িতে আসে, আবার নরমালি জীবন চলা শুরু করে দেয়। তাকে যে একদিন মরতে হবে, ওই খবর আর বন্ধুর মনের ভিতরে জেগে ওঠে না। আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, বলতেছিলাম আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসা শুরু করে দেবে। খারাপ কাজ করতে মন চাইলে খারাপ কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, ধৈর্য ধরতে হবে। 5 লাখ টাকা বাড়িতে আছে, 5 লাখ টাকা বাড়িতে আছে, একজন বন্ধু বসে ঠিকা দিয়ে দিয়ে বুদ্ধি দিতেছে, সুদে টাকা লাগাইয়া দেয়। 5 লাখ টাকা যদি সুদে লাগাইয়া দিতে পারো, মাসে বসে বসে না হলেও 30,000 টাকা তোমার কামাই হয়ে যাবে। মানুষ মানে পয়সার লোভ আছে, কি বলেন নাই? সব মানুষেরই পয়সার লোভ আছে। কারণ কিসের জন্য? পয়সা ছাড়া তো চলা যায় না। একজন মানুষ নেককার দেখাতে গিয়ে তার সন্তান আছে, তার বিবি আছে, তার মা বাবা আছে, সে আলিম উলামার মুখে শুনেছি আল্লাহর জিকির করতে হয়, নামাজ পড়তে হয়, তাসবিহ পড়া অনেক ফজিলত। এই ফজিলতের কথা শুনে সে যদি মসজিদে বসে দিন রাত সমানে তাসবিহ পড়ে থাকে, আর বিবি বাল বাচ্চার খবর সব ছেড়ে দেয়, বলুন তো ওই মানুষটাকে, ওই বাড়ির মানুষগুলো কি ভালোবাসবে? ভালোবাসবে? কারণ পয়সার দরকার আছে। বলতেছিলাম 5 লাখ টাকা যদি বাড়িতে থাকে, বহুত মনে বুঝতে সুদে টাকাটা দেই নাহি। এই বুদ্ধি মনের ভিতরে আসে, মনটা লালস হয়, পয়সাটা সুদে দিতে পারলে বসে বসে ইনকাম একটা শুরু হয়ে যাবে। ওই সময় যদি বান্দা ধৈর্য ধরে নেয়, না না সুদে টাকা দেওয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে, সুদে টাকা দেওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। সুদে যদি টাকা দেই, আল্লাহ তাআলা ভালোবাসবে না, আমি সুদে টাকা লাগাবো না। আল্লাহ বলেন যে বান্দা এই কথা মনের ভিতরে আনে, সুদে টাকা লাগানোর সুযোগ থাকা সত্ত্বেও ধৈর্য ধরলো, টাকা সুদে লাগাইলো না, আল্লাহ বলেন আমি এই ধৈর্য ধারণকারী বান্দাকে ভালোবাসা শুরু করে দিলাম। তাহলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভুল বলার করে সেটা বলেন, ভালো মতটা বুঝে তো সুবহানাল্লাহ করবেন, উল্টা উল্টা হোক না, কমসে কম বলবেন তো সুবহানাল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুরা, ধৈর্য ধরবেন, আর ধৈর্য ধরবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। যদি মুসিবতে ধৈর্য ধরতে পারেন, মুসিবতে ধৈর্য ধরলে এত ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার উপরে যখন মুসিবত আসে, নবীজি বলেছেন কোন বান্দার রাতের বেলা যখন জ্বর হয়ে গেছে, জ্বর আসার পরে ওই বান্দাকে আল্লাহকে গালি না দিল, উল্টা পাল্টা কথা না বলল, মাগরিবের নামাজ পড়ে মাঝে মাঝে আমি আল্লাহ বিল্লাহ করি, এরপরও খালি আমারই বেমার হয়, এরকম ধরনের কথা না বলে বান্দা সুন্দর করে নামাজ পড়ে যদি ঘুমিয়ে যায়, ফজরের নামাজ পড়ে যদি ওই বান্দা আবার আল্লাহর কাছে বলে আল্লাহ বেমার দিয়েছে, আল্লাহ শিফা দান করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিফা রয়েছে। আল্লাহর নবী বলেন যেই বান্দা এই রকম ধরনের কথা বলল, আল্লাহর কাছে ওই বান্দা এত পছন্দ হয়ে যায়, আল্লাহর নবী বলেন বাচ্চা হিসেবে মানুষ যখন জন্ম নেয় তার শরীরে কোনো ধরনের গুনাহ থাকে না। আল্লাহর নবী বলেন যেই বান্দা বেমার হওয়ার পরও ধৈর্য ধরে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর নবী বলেন কচি বাচ্চার মতো ওই বান্দা নিষ্পাপ হয়ে যায়। কচি বাচ্চার মতো ওই মানুষটা নিষ্পাপ হয়ে যায়,
যেই বান্দা এই বিপদের বেলা ধৈর্য ধরে, আমার বাবাজিরা, আমার মায়েরা, মা বন্ধুর একটা অভ্যাসের বিষয় একটা হাদিস বলি, ধৈর্য ধরলে কিরকম গুণ। এই হাদিস পরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যখন, কোন মানুষের কোন আপনজন যখন মারা যায়, কোন মানুষের কোন আপনজন যখন মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই বাড়িতে দুইটা ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। দুইটা ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেয় ওই বাড়িতে। আমার ফেরেশতারা যাও ওই বাড়িতে যাও, যে দেখো আমার বান্দা বান্দিরা কান্দা করে, কোন ঢঙের কান্দা করে, আমার ওই সকল বান্দা বান্দিদের আপনজন কেড়ে নেওয়ার কারণে আমাকে গাল দেয় নাকি, একটু দিয়ে দেখো। ও ফেরেশতা যাও আমার ওই বাড়িতে, ওই যে হুলস্থুল হয়ে গেছে মানুষের পরিবেশ, ওই বাড়িতে চলে যাও, যা দেখো যার বাবাকে আমি কেড়ে নিয়েছি সেই সন্তানগুলো কি বলতেছে আমার ব্যাপারে, যার স্বামীকে আমি কেড়ে এনেছি ওই স্ত্রীর কাছে যাও, দেখো স্ত্রী কি বলতেছে, যার স্ত্রীকে কেড়ে নিয়েছি তার কাছে যাও, সে কি বলতেছে। আমার ফেরেশতা ওই বাড়িতে যে দেখো যার আপনজনকে আমি কেড়ে নিয়ে গিয়েছি তারা কি বলতেছে। যদি ওই মানুষগুলো বলে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত দিয়েছিল আমার বাবা দুনিয়ার বুকে ছিল, আল্লাহ তাআলা যতদিন আমার স্বামীকে হায়াত দিয়েছিল দুনিয়ার বুকে ছিল, আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছিল আমার স্ত্রী দুনিয়ার বুকে ছিল, আল্লাহর কাছে আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর ফয়সালা হয়েছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে, এখানে ধৈর্য ধরা ছাড়া আর কিচ্ছু করা যাবে না। আল্লাহ বলেন, ওই সকল বান্দা বান্দি যাদের আপনজন করে নেওয়ার পর যারা ধৈর্য ধরল, ওই ফেরেশতারা যখন যে বলে, আল্লাহ তাআলা তোমার ওই সকল বান্দা তোমার ব্যাপারে কোনো উল্টো পাল্টা কথা বলে নাই, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর কথা তোমার ব্যাপারে বলেছে, যদিও চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আল্লাহ গো তোমাকে তোমার বান্দা বান্দিরা গাইল দেয় নাই। আল্লাহ ফেরেশতা একটা জান্নাত আমার ওই সকল বান্দা বান্দীদের জন্য তৈরি করে দাও, ওই জান্নাতটার নাম তুমি হাত লিখে দাও। আমি এই সকল ধৈর্য ধারণকারী ছেলে মেয়েদের জন্য, স্বামীদের জন্য, স্ত্রীদের জন্য, যাদের আপনজনকে কেড়ে নেওয়ার কারণে ধৈর্য ধরেছে, ওই হাত নামের জান্নাতটা আমি ওই সকল বান্দা বান্দীদের জন্য রিজার্ভ করে দিলাম। এর জন্য আপনজন মারা গেলে কান্দাকাটি করবেন, কান্দা তো বেড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হযরত ইব্রাহিম যখন মারা গেলেন, নবীজির চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। সাহাবারা বলেন, নবী গো, যখন আপনজন মারা যায় আপনি তো কান্দার জন্য নিষেধ করেছেন, আপনি কাঁদেন কেন? ও সাহাবীরা, আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার মুখ দিয়ে, আমার চোখ দিয়ে যে পানিটা বেরিয়েছে এটা আমার আবেগের পানি, এটা আমার আবেগের পানি। সন্তান যখন মারা যাবে বাবা আমার কাঁদবে, এটা স্বাভাবিক কথা। আমার বাবাদেরা, যখন বাবা মারা যাবে সন্তানেরা কাঁদবে, স্বাভাবিক কথা। কিন্তু ওই কান্দিতে গিয়ে এমন কথা বলা যাবে না, ও আল্লাহ মোর আব্বাকে দেয়া পানি, এত করে মানুষ থাকতে আব্বাকে নিয়ে গেলি। আর মা বাবারা যখন, মায়েরা যখন কান্দা শুরু করে দেয়, কি কি কথা বলে ফেলে খবর রাখে না। মায়েরা যে কি করে কান্দি দিকে, মায়েরা এই কাজগুলো করবেন না। কি কি শব্দ কয়, আল্লাহ তুই মোর স্বামীকে দিয়া পালি রে, খালি তোর স্বামীকে দেয়া পাইনি রে মাও। আর বহুত মায়ের ওরকম স্বামী নিয়ে গেছে, ওরকম কথা বলে আল্লাহকে নারাজ করো না, ওরকম কথা বলে আল্লাহকে নারাজ করো না। সন্তান যখন মারা যায় মায়েরা কি কি কথা বলে, আল্লাহ তুই কেন মোর বাচ্চাটাকে নিয়ে গেলি রে, কয় না না কয়, আল্লাহ তুই মগ নিয়ে যা, মগ নিয়ে যা, মাটি থাপড়াইতে থাপড়াইতে। সত্যি দুঃখের বিষয়, কিন্তু এরকম করে দুঃখ জাহির করা যাবে না। ও মায়েরা,
যখন সন্তান মারা যায়, আল্লাহর নবী বলেছেন যেই সকল বান্দা বান্দির ছোট বাচ্চা অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন ওই বাচ্চাগুলো ওই মা বাবাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ধৈর্য ধরতে হবে, ওই রকম করে কান্দাকাটি করা যাবে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম বাবা, যারা যদি ধৈর্য ধরেন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আর যদি ধৈর্য না ধরেন আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করে থাকতে হবে। যদি ধৈর্য ধরেন আল্লাহ ভালোবাসবে, যদি ধৈর্য না ধরেন আল্লাহ তাআলার আযাবের অপেক্ষায় থাকতে হবে। আল্লাহর পক্ষ থেকে যেটাই হয়, আল্লাহর পক্ষ থেকে যেটাই হয় ওই জিনিসের শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম, ও আমার বান্দারা তোমাকে যতটুকু দিয়েছি ওই খেয়ের মধ্যে যদি তুমি ধৈর্য ধরো, আমার শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ বলেন তোমার নিয়ামত আমি বাড়িয়ে দেব, আরো বাড়িয়ে দেব। আর যদি ধৈর্য না ধরো, যদি বলো আমি তো 1 লাখ টাকার উপযুক্ত ছিলাম না, আমি তো মাসে 2 লাখ টাকা কামাই করার উপযুক্ত ছিলাম, আল্লাহ আমাকে দিলই না। মাসে 20,000 করে টাকা ইনকাম করেন, মনের পরও শান্তি নাই, শালি মনের ভিতরে আফসোস, মাসে 30,000 টাকা কামাই করার মতো আমি মেহনত করে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেই না। এত কষ্ট করি আল্লাহ তাআলা দেয় না, আমার দেহা না। মানুষ কত টাকা কামাই করে, আমি এত কষ্ট করি তাও টাকা তুলে খালি 20,000, আর টাকায় কামাই হয় না। আমার বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোকে মাসে 20,000 টাকা কামাই করার মতো সুযোগ দান করে দিয়েছি রে বান্দা। এমন মানুষ আছে চোখ খুলিয়া দেখো, নিজের ঘর নাই, নিজের লিবাস নাই, ফাটা চিরা কম্বল একটা গায়ে ছাপাইয়া নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মাসে 1 টাকাও তার ইনকাম নাই। এরকম মানুষ আছে, তাকে দেখো। আর তোমার যে মাসে 20,000 টাকা ইনকাম আছে, ওই ইনকাম দেখে তুমি তোমার শুকরিয়া আদায় করো, তুমি তোমার শুকরিয়া আদায় করো। আমার বাবাজিরা, স্টেজে মেহমানকে এত সময় বসে রাখা ভালো নয়। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে ওই ধৈর্যধারী বান্দাদের জন্য যে জান্নাত আল্লাহ রিজার্ভ করে রেখেছেন, ওই জান্নাতের হকদার, ওই জান্নাতের ওয়ারিস যাতে আমাদেরকে বানিয়ে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি এখানে বলেই আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।